আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব্বে করিম দয়ার মালিক বলেন, ও আমার ভাইরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসী বান্দা বান্দীকে লক্ষ্য করে বলেছেন, হে আমার মুমিন বান্দা বান্দীরা, তোমরা যারা আমি মাওলাকে বিশ্বাস করেছ, আমার উপর ঈমান আনছো, তোমরা সবাই আমি মাওলার জিকির খুব বেশি বেশি পরিমাণে করো। বিশেষ করে ভোরে এবং বিকালে দুইটার সময় আমি মাওলার তাসবিহ এবং তাহলিল করো। ফজরের পরে এই সমস্ত এত মূল্যবান সময় যে আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে ফরমান, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে জিকির আজকার করতে থাকে, বেলা উঠে পরিষ্কার হয়ে গেলে এশাক নামাজ পড়ে চলে যায়, এক রাতে তার আমল নামে একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব লিখে দেওয়া হয়। অন্য রাতে আছে 100 কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। অন্যদিকে ফিকহে কিরাম কিতাবের মধ্যে লিখেছেন, হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ ফাজাইলে জিকিরের মধ্যে মাসালা উল্লেখ করেছেন, ফজরের নামাজের পরে বেলা ওঠা পর্যন্ত দুনিয়াবীর কথা বলে তাহলে আমল নামার মাকরুর গুনাহ লেখা হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাকরুহে তাহরিমি গুনাহ হয়। ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এর মতে মাকরুহে তানজি গুনাহ হয়। অন্য সময় কথা বলে গুনাহ হয় না, কিন্তু ফজরের পরে থেকে বেলা ওঠা পর্যন্ত কথা বললে গুনাহ লেখা হয়। এই সময়টা খাস জিকিরের সময়। হযরত তানবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যখন ফজরের নামাজের পর বেলা ওঠে পরিষ্কার না হওয়া পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ এবং বেলা ওঠা শুরু থেকে বেলা উঠে পরিষ্কার না হওয়া পর্যন্ত যে কোনো সময় নামাজ পড়া মাকরুহ। তাহলে এই সময়ের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত বা অন্যান্য জিকির চাইতে শুধু তরিকার নিয়ম অনুযায়ী এই সমস্ত জিকির আজকার তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইত্যাদি জিকির আজকার করা সবচেয়ে আফজল ইবাদত। এই জন্য মওলা পাকের জিকির ধ্যান খেয়ালের সাথে করা দরকার। আমার মওলা হওয়ার হালতে আমার মওলাকে স্মরণ করা দরকার। ও আমার তরিকার বাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলার জিকির দুইটা চক্ষু বন্ধ করে করে করতে হবে।